সারি সারি খাটিয়া, মৃত সবাই এক পরিবারের সদস্য, রয়েছে নবদম্পতিও। চার পায়ের এই পালকিতে করেই আজ কবরবাসী হলেন বরসহ একই পরিবারের এই 9 জন সদস্য। অথচ আজ এই মানুষগুলোর উৎসবে মেতে থাকার কথা ছিল। নববধূর সাথে হাসি আনন্দ আর খুনসুটিতে নতুন জীবনের পথে পা বাড়ানোর কথা ছিল, কিন্তু নিয়তি সব থামিয়ে দিয়েছে। তারা এই পৃথিবীতে হয়তো এক একজন এক এক দিনে এসেছিল, কিন্তু না ফেরার দেশে চলে গেলেন সবাই একসাথে একই দিনে। যে স্বজনরা বিয়ের দাওয়াতে এসে হাসি তামাশা করেছিলেন, তারাই আজ কাঁধে করে বয়ে নিয়ে গেলেন প্রিয়জনদের শেষ বিদায়ের এই পালকি। মোংলার শেহালা বুনিয়া গ্রামে বর সাব্বির হোসেনের বাড়িতে এখন চলছে বুক ফাটা হাহাকার। বুধবার রাতেই যে বাড়িতে বিয়ের বাদ্য বেজেছিল, শুক্রবার ভোরে সেখানেই পৌঁছায় 9টি নিথর দেহ। আশপাশের 9টি মসজিদ থেকে খাটিয়া এনে সারিবদ্ধ করে রাখা হয়েছিল বিয়ে বাড়ির উঠানে। বর সাব্বির হোসেন, তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি থেকে শুরু করে ছোট্ট আলিফ ও ইরাম, রঙিন কাপড়ের বদলে আজ সবাই সাদা কাফনে মোড়ানো। এক এক করে সবাইকে গোসল করিয়ে খাটিয়ায় তোলার দৃশ্য দেখে উপস্থিত শত শত মানুষের চোখ ভিজে গেছে। এই মর্মান্তিক ট্র্যাজেডির সূচনা বৃহস্পতিবার বিকেলে। কয়রা থেকে বিয়ের অনুষ্ঠান শেষে নববধূ মার্জিয়া মিতুকে নিয়ে মাইক্রোবাসে মোংলা ফিরছিলেন বর সাব্বির ও তার পরিবার, কিন্তু রামপালের বেলাই ব্রিজের কাছে নৌবাহিনীর বাসের সাথে সংঘর্ষে চুরমার হয়ে যায় তাদের নতুন জীবনের স্বপ্ন। দুর্ঘটনায় বর সাব্বির আর কনে মিতু সহ মোট 14 জন প্রাণ হারান। বিয়ের কয়েক ঘন্টার মাথায় রঙিন বাসর ঘরের বদলে তাদের গন্তব্য হল কবরের অন্ধকার ঘর। জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে যখন জানাজা শুরু হয়, তখন পুরো এলাকায় যেন শোকের স্তব্ধতা নেমে আসে। 9টি মরদেহ একসাথে পৌর কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে কনে মিতু, তার বোন ও নানিকে দাফন করা হয় খুলনার কয়রার পারিবারিক গোরস্থানে।